বলা হয়ে থাকে একটি দেশের বিকাশমান অর্থনীতির অনেকটাই নির্ভর করে থাকে সে দেশের উদ্যোক্তাদের উপর। আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এক মালিকানা ভিত্তিক ব্যবসা বাণিজ্যের পরিবর্তে বৃদ্ধি পেতে থাকে কোম্পানি ভিত্তিক ব্যবসা বাণিজ্যের। বাংলাদেশ সরকার কোম্পানি ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করার লক্ষ্যে হাতে নিয়েছে অনেকগুলো উদ্যোগ। এরই অংশ হিসাবে কোম্পানির রেজিস্ট্রেশন ফি অনেক কমানো হয়েছে, কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। এছাড়া আরও অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সরকার কোম্পানি ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন এখন আমরা দেখি কিভাবে একজন উদ্যোক্তা বাংলাদেশে কোম্পানি লাইসেন্স করবে। তো কোম্পানি লাইসেন্স করার পূর্বে প্রথমেই আমাদের দেখতে হবে একটি কোম্পানি লাইসেন্স করার জন্য কতজন ব্যক্তিকে একত্রিত হতে হবে এবং তাদের কি কি কাগজপত্র থাকতে হবে। তো কোম্পানি লাইসেন্স করার জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো সর্বনিম্ন 2 জন সদস্য লাগবে এবং সর্বোচ্চ 50 জন, অর্থাৎ 2 থেকে 50 জনের মধ্যে যে কোনো সদস্য মিলেই কোম্পানি গঠন করতে পারবেন। তো এখানে বাংলাদেশ সরকার বর্তমানে একজন ভিত্তিক কোম্পানি গঠনের প্রক্রিয়া হাতে নিয়েছে, যদিও এটি এখনো পাশ হয়নি, সেহেতু এখন পর্যন্ত সর্বনিম্ন কোম্পানি করার জন্য আপনাদের 2 জন সদস্য লাগবে। তো সদস্যদের নিয়ে যে ধরনের প্রশ্ন আমরা সচরাচর পেয়ে থাকি সেটি হলো পরিবারের সদস্যদের মধ্য থেকে অপর সদস্য নেওয়া যাবে কিনা। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি চাইলে আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার স্বামী বা স্ত্রী যে কাউকে নিতে পারেন, নিয়ে কোম্পানি গঠন করতে পারেন। তো সদস্য ভিত্তিক আরেকটি প্রশ্ন করে সেটি হলো সদস্যদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিনা। এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। আপনি যদি মেট্রিক পাস নাও করে থাকেন, আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন, তবুও আপনি কোম্পানি লাইসেন্স করতে পারবেন এবং কোম্পানির সদস্য হতে পারবেন। তো এরপর দ্বিতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো প্রত্যেক সদস্যের জাতীয় পরিচয়পত্রের কপি, যেটিকে আমরা ভোটার আইডি কার্ড নামে পরিচিত, সেই কপিটি লাগবে। আপনাদের যদি জাতীয় পরিচয়পত্রের কপি বা এনআইডি কার্ডের কপি না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্টের কপি দিয়েও এই কোম্পানির সদস্য হতে পারবেন। এরপর তৃতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো প্রত্যেক সদস্যের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। চতুর্থ ডকুমেন্টসটি হলো প্রত্যেক সদস্যের টিন সার্টিফিকেটের কপি লাগবে, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের কপিটি লাগবে। উপরোক্ত কাগজপত্রগুলো আপনার হাতে থাকলে আপনারা পরবর্তী ধাপে এগোতে পারবেন। তো কোম্পানি নিবন্ধনের পূর্বে প্রথমে আপনাদের কোম্পানির জন্য একটি নাম পছন্দ করতে হবে এবং আপনাদের পছন্দের নামটি আরজেএসসির ওয়েবসাইটের তালিকায় ফাঁকা আছে কিনা তাও আপনাদের চেক করে দেখতে হবে। কেননা আপনি যে নামটি চাচ্ছেন আপনার কোম্পানির জন্য, সে নামটি হয়তো বা অন্য কোনো কোম্পানি ইতোমধ্যে ব্যবহার করতেছে, তাই আপনাদের যে কোম্পানির নামটি সেটি আরজেএসসির ওয়েবসাইটে ফাঁকা আছে কিনা সেটি প্রথমেই পরীক্ষা করে দেখতে হবে। তো চলুন প্রথমেই আমরা দেখে নেই আপনাদের কোম্পানির জন্য যে একটি নাম পছন্দ করা হয়েছে সেই নামটি আরজেএসসির নামের তালিকায় ফাঁকা আছে কিনা তা কিভাবে চেক করে দেখতে হয়। এক্ষেত্রে কোম্পানির নাম সিলেকশন করার প্রথমেই একটি কথা বলতে হয়, কোম্পানির নামের শেষে অবশ্যই লিমিটেড কথাটি থাকতে হবে। তো আমরা যে কোম্পানির নামটি সার্চ করব এখন, আমাদের যে পছন্দের কোম্পানির নাম সেটির নাম হলো শামীম পাটোয়ারি কোম্পানি লিমিটেড। তো আমরা এখন দেখব যে আমাদের এই শামীম পাটোয়ারি কোম্পানি লিমিটেড নামটি আরজেএসসির নামের তালিকায় ফাঁকা আছে কিনা। তো এর জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে কোম্পানি নেম সার্চ ইন বাংলাদেশ, এই লেখাটি লিখে সার্চ করতে হবে, কোম্পানি নেম সার্চ ইন বাংলাদেশ। এটি লেখার পর এখানে দেখতে পাবেন যে আরজেএসসি এন্ট্রি নেম সার্চ নামক একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি টাইপ নামে একটি অপশন আছে, এন্ট্রি টাইপে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনাদের কোম্পানি। আপনারা যদি অন্য কিছু নামের তালিকা সার্চ করেন, যদি সোসাইটির নামের তালিকা, তাহলে সোসাইটিতে ক্লিক করতে হবে। আপনারা ফরেন কোম্পানি হলে ফরেন কোম্পানি, পার্টনারশিপ ফার্ম হলে, যাই হোক আমরা যেহেতু কোম্পানির নামের তালিকা চাচ্ছি সেহেতু আমরা এন্ট্রি টাইপ থেকে কোম্পানি সিলেক্ট করে দেব। এরপর এন্ট্রি নেম থেকে আমাদের যে পছন্দের কোম্পানির নাম, সেই কোম্পানির প্রথম দুটো ওয়ার্ড আমরা লিখব। যেহেতু আমাদের কোম্পানির পছন্দের নাম হলো শামীম পাটোয়ারি, তো আমরা প্রথম দুটো ওয়ার্ড লিখেছি, পরবর্তী ওয়ার্ডগুলো লেখার এখানে কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র শামীম পাটোয়ারি, আমাদের কোম্পানির নাম কি আমরা সিলেক্ট করেছি, শামীম পাটোয়ারি কোম্পানি লিমিটেড, সুতরাং আমরা শুধুমাত্র দুটো ওয়ার্ড লিখবো, শামীম পাটোয়ারি। এরপর দেখুন এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনাদের প্রবেশ করাতে হবে। এখানে যেই শব্দগুলো থাকবে সেগুলোই আপনারা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর একদম নিচে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনারা এই ওয়েবসাইট আপনাদের তার ডাটাবেস থেকে রেজাল্ট প্রদর্শন করবে যে শামীম পাটোয়ারি নামক কোনো কোম্পানি ইতিমধ্যে আরজেএসসির নামের তালিকায় ফাঁকা আছে কিনা বা কেউ নিবন্ধন করেছে কিনা তা
খুব দ্রুত সময়ের মধ্যেই আরজেসির এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, এই ওয়েবসাইটটি নামের তালিকা এখানে প্রদর্শন করেছে। এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই যে শামীম পাটোয়ারি নামে কোনো কোম্পানি আরজেসির নামের তালিকায় নিবন্ধিত নেই। তো আপনাদের পছন্দের নামটি যদি আরজেসির ওয়েবসাইটে ফাঁকা থাকে তাহলে নামটি অনলাইনে বুক করতে হবে এবং প্রয়োজনীয় ফি ব্যাংকে জমা দিতে হবে। আরজেসি থেকে নামের আবেদন পাওয়ার পর নামটি যাচাই বাছাই করে দেখে যদি আরজেসি সন্তুষ্ট হয় তাহলে নামটি আপনাদের নামে নিবন্ধন করে দিবে। তো কোম্পানির নামের নিবন্ধন পাওয়ার পর এরপর আপনাদের একজন দক্ষ লয়ারের মাধ্যমে কোম্পানির জন্য একটি গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে। কোম্পানির গঠনতন্ত্র বলতে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনকে বোঝানো হয়। তো এই গঠনতন্ত্রে কোম্পানির নাম, ঠিকানা, তার কার্যক্রম, তারপরে কোন কোন সদস্য থাকবে কোম্পানিতে, তাদের কি কি পদ হবে, কিভাবে কোম্পানি পরিচালিত হবে ইত্যাদি বিষয়গুলো গঠনতন্ত্রে থাকবে। কোম্পানির গঠনতন্ত্রে কি কি বিষয় থাকে, কিভাবে গঠনতন্ত্র প্রস্তুত করতে হয় তা নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো আইনজীবীর মাধ্যমে কোম্পানির গঠনতন্ত্র প্রস্তুত করার পর কোম্পানির গঠনতন্ত্র এবং অন্যান্য যে আনুষঙ্গিক কাগজপত্রগুলো আছে সবগুলো একত্রে করে অনলাইনের মাধ্যমে আরজেসির ওয়েবসাইটে জমা দিতে হবে। তো সমস্ত কাগজপত্রগুলো যখন আপনারা অনলাইনে জমা দিবেন এরপর কোম্পানির অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটালের উপর ভিত্তি করে কোম্পানির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি আসবে, যে ফির ব্যাংক রসিদ আপনারা অনলাইনেই পেয়ে যাবেন এবং সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে ফিটি আপনাদের জমা দিতে হবে। এখানে বলে নেই একটি কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত টাকা হবে সেটি কিন্তু টোটালি ডিপেন্ড করে উক্ত কোম্পানির অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধনের উপর। কোম্পানির নিবন্ধন ফি কিভাবে অনলাইনে যাচাই করে দেখতে হয় তা নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। কোম্পানির রেজিস্ট্রেশন ফি নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার পর আরজেসির অফিসাররা সমস্ত কাগজপত্রগুলো দেখবে, যাচাই বাছাই করবে। তারা সবকিছু দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কোম্পানির লাইসেন্স অনলাইনের মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। কোম্পানি সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 01714543232। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।